ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজ থেকে ঠিক আগামী 30শে এপ্রিল এবং মে মাসের 5 তারিখের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তাদের বিবাহিত সম্পর্কের জায়গায় যে নানা রকম সমস্যা, আপনার কেরিয়ারে নানা রকম সমস্যা হয়তো রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে চিন্তিত, আপনার ভাগ্যের ক্ষেত্রে যেন সাপোর্ট কাজ করছে না, ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, আর খরচের যেন কোনো বালাই নেই। খরচ 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 একাধিকভাবে কোনো শারীরিক সমস্যা, পারিবারিক ক্ষেত্রে অসুস্থতা, আর্থিক ক্ষেত্রে সঞ্চয় না হয়ে ব্যয়ের সমস্যা বেশি, এটা আপনারা অনেকেই উপলব্ধি করছেন। সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝি, ছেড়ে যাওয়া, অনেক রকমের পরিস্থিতি আপনারা কিন্তু অনেকেই লক্ষ্য করছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় আগামী এই কয়েকটা দিনের মধ্যে 5 থেকে 7টি ঘটনা নিশ্চিতভাবে আপনার জীবনে পরিবর্তন হবেই হবে। তো ঠিক কোন কোন জায়গায় কি কি পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই আলোচনা। সিংহ রাশি রাশিচক্রের হচ্ছে কি পঞ্চম রাশি, আর আপনার রাশির ইংরেজি নাম হচ্ছে লিও সাইন। তো এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, আর এই মুহূর্তে সূর্যদেব আপনার রাশি থেকে ঠিক নবম ঘরে অবস্থান করছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। তো তার কারণেই এর একটা বিশেষ প্রভাব তো পাবেন। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের সবার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কর্মের জায়গা থেকে। কাজকর্মের জায়গায় যে বাধা বিপত্তিগুলো আপনারা এতদিন ধরে লক্ষ্য করছেন, কাজের জায়গায় যেন আপনার কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না, আপনি যতটা কাজের জায়গা থেকে আশা রাখছেন ঠিক ততটা আশানুসরূপ আপনি কিছু ফল পাচ্ছেন না, সেখানে নিশ্চিতভাবে আপনার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে এবং কাজের জায়গায় একটা উন্নতি আসার সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো থাকবে। এমনকি সেখানে আপনার কর্মের ঘরে বৃহস্পতিও রয়েছে, যার কারণে আপনার জ্ঞান বৃদ্ধি তো হবেই হবে, সেই সঙ্গে কর্মের জায়গায় উন্নতি এবং মান সম্মান বৃদ্ধির একটা প্রবল যোগ সম্ভাবনা শুরু হয়ে গেছে। আপনারা আজ থেকেই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। লক্ষ্য করবেন আপনার কেরিয়ারে বা আপনার কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মানটুকু ফিরে পাচ্ছেন, হারিয়ে যাওয়া মান সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে। যে সমস্ত কাজের আপনি আশা রাখছিলেন, যেই জায়গায় কাজ করার জন্য আপনি চেষ্টা করছিলেন, প্ল্যান করছিলেন, হয়তো অনেকে অনেকভাবে পরীক্ষাও দিয়েছেন, তো সেই জায়গায় এবারে সেটা প্রাপ্তির সময় কিন্তু আপনাদের জন্য এসে গেছে। কাজ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, কাজের জায়গায় এবার আপনারা সফল হবেন। যারা অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করেন, অনলাইন রিলেটেড কোনো কাজ করেন, ওয়েবসাইট, ইউটিউব বা অন্যান্য কোনো সেক্টরে যারা অনলাইন রিলেটেড কোনো ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত জায়গায় বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যেতে চলেছে। আপনাদের সেই জায়গা থেকে ইনকাম অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুধু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনার অর্থের ঘরে কেতু রয়েছে, কেতু এই উপস্থিতি আপনার আর্থিক ক্ষেত্রে সংশয় নিয়ে আসবে। মাঝে মধ্যে আপনার কাছে অর্থ থেকেও যেন নেই এরকম পরিস্থিতি হতে পারে, তবে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আপনাদের সেটারও সমাধান ঘটবে। আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গায় যে ভুল বুঝাবুঝিটা রয়েছে, যে কথা কাটাকাটি পরিবেশটা রয়েছে, ওটা কিন্তু নিশ্চিতভাবে আপনাদের এবারে দূর হবেই হবে। এই সময়কালে আপনারা সেটা নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন, আপনার সম্পর্কগুলোতে অনেকটা উন্নতি আসবে। সেটা সম্পর্ক মানেই সবসময় যে ভাই বোন সম্পর্ক হবে একটা কথা নেই, অন্য কারোর কোনো বন্ধুত্ব সম্পর্কের জায়গাও হতে পারে। তো সেখানে মোট কথা উন্নতি থাকবে। যেখানে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, কথাবার্তা আগের তুলনায় অনেক কমে গেছে, সেই জায়গাগুলোতে কিন্তু একটা পরিবর্তন থাকবে। আচ্ছা, শনিদেবের ঢাইয়া চলছে, শুরু হয়ে গেছে। তো এই সময়কালে অনেকের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব, অনেকের ক্ষেত্রে পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো যেটা কি, শনিদেব আপনার ঢাইয়া মানে আপনার জীবনে অনেক বড় কিছু পরিবর্তন দিবে। তার মধ্যে প্রথম পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে আপনার এই স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা, যদি খুব আগে থেকে অলরেডি সমস্যা চলছিল, এবার কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে যারা সুস্থ রয়েছেন, ভালো আছেন, আপনাদেরকে বলবো এখনও একটু দেখে শুনে রাখতে, যেহেতু এখানে শনির সঙ্গে রাহু রয়েছে, তারপরে শুক্র রয়েছে, বুধ রয়েছে, যার কারণে মাঝে মধ্যে একটুখানি আপনাদের ওই হাড়ের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা একটু ভোগান্তি দিতে পারে। দেখুন, যেটা অ্যাকচুয়াল ঘটনা তো সেটা ঘটনা, তাই না? তো যেটা ঘটবে, যেটা ঘটছে সেটাই সত্যি। আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে তো কিছু হবে না, তবে
ঘটার সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম, ভালো ফল যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। এর পরবর্তী যে পরিবর্তনটা হবে, আপনাদের যে চিন্তা ছিল, আপনাদের যে মানসিক চাপটা ছিল, আপনাদের যে ভয় ছিল, সেই ভয়টা দূর হবে। আপনারা যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় জায়গায় যারা আটকে গেছেন বা অনেক দিন ধরে ফেঁসে গেছিলেন কোনো কারণে, বা মিথ্যাভাবে আপনাকে জড়ানো হয়েছিল, সেই জায়গা থেকে আপনারা নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেনই পারবেন। আপনাদের জন্য সময়কাল সে জায়গায় অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকবে। ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনাদের সঙ্গে থাকতে চলেছে আগামী সময়কাল। এপ্রিল এবং মে মাসের মধ্যে কিন্তু আপনি আপনার ভাগ্যের জায়গায় প্রবল উন্নতি লক্ষ্য করবেন। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট, পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো প্রপার্টি আপনাকে কিন্তু বড় লাভ দিয়ে যেতে পারে। তাদের সঙ্গে মিলে হয়তো কোনো বন্ধুবান্ধবের সাপোর্টেই আপনার কোনো কর্মের ক্ষেত্রে বড়সড় পজিটিভিটি লক্ষ্য করতে চলেছেন। সেই জায়গাটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা আপনি লক্ষ্য করবেনই করবেন। পিতার হেলথের ক্ষেত্রে উন্নতি থাকবে, তবে পিতার সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা উন্নতি ঘটবে। নিশ্চিতভাবে আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবেই হবে। এবারে আসছি, অনেকে প্রেম সম্পর্ক নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন। তো প্রেমের জায়গাটা কিন্তু নিশ্চিতভাবে চিন্তা দূর করবে। প্রেমের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাবে, প্রেমের সফলতা আসবে। প্রেমের ক্ষেত্রে নিশ্চিন্তে থাকুন, প্রেম জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে। যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন বা যারা নতুন প্রেমের খোঁজ করছেন, বা জীবনে কিন্তু হঠাৎ করে আপনাদের জীবনে প্রেম আসতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। কাজের জায়গায় কারুকে ভালো লাগা বা কাজের জায়গায় প্রেম হওয়া, এরকমটা কিন্তু হতে পারে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। এর পরবর্তী এটা হচ্ছে, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনা চলাকালীন আপনারা কোনো না কোনো কাজের সুযোগ পেতে চলেছেন। অনেকে রয়েছেন মন পছন্দের মতো কলেজে অ্যাডমিশন নেওয়া বা পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগটা ভালো পাচ্ছেন। যারা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনাদের সেই জায়গায় উন্নতি রয়েছে, সফলতা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আপনাকে ভুল বুঝে চলে গেছিল, তাদের ক্ষেত্রে অবশ্যই উন্নতি থাকতে চলেছে। তবে মঙ্গল আপনার দ্বাদশ ঘরে রয়েছে, যে কি আপনার কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি এই ধরনের কাজের জায়গায় কিছু ব্যয় বাড়াতে চলেছে। আপনার কিছু কার্যসিদ্ধিও হবে এর সুবাদে। হয়তো অনেকে বাড়ি বাড়াবেন বলে প্ল্যান করে তো বসে রয়েছেন, কিন্তু কোনোভাবে হচ্ছে না। সেই জায়গায় হঠাৎ করে কোনো না কোনো যোগাযোগ হতে পারে এবং সেটা প্রাপ্তি ঘটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি আপনাদের যে সমস্তভাবে যারা মেডিকেল লাইনে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের সুবিধা বা সুযোগটুকু আপনারা পেতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা সেইখানে এগোতে পারেন। আপনাদের মেডিকেল লাইন খুব ভালোভাবে আপনাকে রেজাল্ট দিতে চলেছে। লোনের জায়গায় আপনারা একটুখানি স্বস্তি পাবেন। লোনের জায়গা থেকে আপনাদের অনেকটা চাপ কমবে। অনেকে হয়তো লোন নেওয়ার চেষ্টা করছেন, সেটা হয়ে যেতে পারে। শুধু অপ্রয়োজনীয় কিছু খরচপাতি এখনও লেগে থাকছে, এটা একটু ধ্যান রাখুন। আর তেমন কিছু নেই। আগামী সময়কাল আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটা উন্নতি থাকবে, তবে পার্টনারের হেলথ ইস্যু আপনাকে এখনও চিন্তা দিতে পারে। আপনার চিন্তা দূর হবে। জমি জায়গা রিলেটেড কোনো কাজে এগোতে পারেন, তবে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা থেকে নিজেকে দূরেই রাখবেন। আর যদি অলরেডি ছিল, সেগুলোতে একটা কোনো সুরাহা ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। আপনার মঙ্গল দ্বাদশ ঘরে, এখানে শনির সঙ্গে স্বরাষ্ট্র যোগ রয়েছে। একটুখানি সতর্কতা তো থাকতেই হবে। দেখুন, যে আমি শুরুতেই বললাম যে কি যেটা অ্যাকচুয়াল ঘটনা, সেটা ঘটনা ঘটবেই। তো যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। উপাচার হিসাবে কিছু উপায় আপনারা অবশ্যই ফলো করুন। সময়কাল আপনার জন্য বেটার হবে। শনিদেবের বীজ মন্ত্র করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা অনেক কার্যকরী হবে। আর পশু পাখিদের, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, অল্প স্বল্প হলেও করুন। এতে কিন্তু আপনার কার্যসময় খুব ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।